কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি খদাচার, থাকবে না অনাচার দুর্নীতি খদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই দুঃখ বেদনা ভুলবে। এই বাংলাদেশের জমিনে কোরআনের রাজনীতি কায়েম হোক, এটা আমরা চাই কি চাই না? কারণ বাংলাদেশের জমিনে যদি কোরআনের রাজনীতি হয়ে যায়, বাংলাদেশের জমিনে যদি কোরআনের রাজনীতি কায়েম হয়ে যায়, এটা নিয়ে দেখবেন অনেকের মধ্যে চুলকানি রয়েছে। কারণ ওরা ভালো করেই জানে বাংলাদেশের জমিনে যদি কোরআনের রাজনীতি কায়েম হয়ে যায়, দুর্নীতি, টেন্ডারবাজি, দখলদারিত্ব আর চলবে না, রাস্তায় গাড়ি আটকে আর পুলিশ চাঁদাবাজি করতে পারবে না। এই বাংলাদেশের লক্ষ্য করেছি অধিকাংশ পুলিশ এখনও তারা চায় না যে বাংলাদেশের জমিনে কোরআনের রাজনীতি হোক। বাংলাদেশের জমিনে অধিকাংশ দলীয় নেতারা রয়েছেন, তারা চায় না যে বাংলাদেশে কোরআনের রাজনীতি হোক। বাংলাদেশে যদি কোরআনের রাজনীতি থাকতো, গত 16 বছরে এই শয়তান মার্কা একটা লোক ছিল সালমান এফ রহমান দরবেশ সাহেব, ও একটা সময় গিয়ে কি করলো, দাড়ি চুল এমনভাবে কেটে ফেললেন, কাটিয়েও বাংলাদেশ থেকে পালাতে গিয়ে সেনাবাহিনীর হাতে ধরা খেলেন। এর মতো কুলাঙ্গার বাংলাদেশের জমিনে 4000 কোটি টাকা ঋণ করে নিজের সম্পত্তি গ্রহণ করে নিয়ে বাংলাদেশ ত্যাগ করার মতো দুঃশাসন দেখাইতে পারত না। এই জন্য প্রিয় ভাইরা, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, এর আগে আমরা নৌকা দেখেছি, ধানের শীষ দেখেছি, নাঙ্গল দেখেছি, আরও কত কি দেখেছি। আমরা আগামীর বাংলাদেশ, আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চলুক। যেই ব্যক্তি কোরআনের রাজনীতি করবে, আমরা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশ তাদের হাতে আমরা তুলে দিতে চাই। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় ভাই, দুস্থ বুজুর্গানে দিন, কোরআনের যদি রাজনীতি হয় সবচেয়ে উপকৃত হবেন আজ সমাজের নারীরা। কোরআন দিয়ে যদি রাজনীতি হয়, কোরআন দিয়ে যদি দেশ চলে, আপনারা সর্বোচ্চ উপকৃত হবেন। যুবক ভাইরা, যেই সমস্ত যুবক ভাইরা রয়েছেন যারা অনেক সময় অনেক খারাপ কাজে লিপ্ত হয়ে যান মনের অজান্তেই, তাদের আর এইগুলো হবে না। কারণ কোরআন দিয়ে যদি দেশের অবকাঠামো চলে, আপনি যত যাই করেন, অন্তত 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো হয়, আপনার দ্বারা ভালো হওয়া সম্ভব। আপনার দ্বারা জান্নাতকে কামিয়াবি করা আপনার জন্য সহজ হবে। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা চাই আগামীর বাংলাদেশের সার্বভৌমত্ব কোরআন দিয়ে হোক। প্রত্যেকটা মহল্লা, প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা ইউনিয়ন, থানা, প্রত্যেকটা সেন্ট্রাল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কোরআনের রাজনীতি চলুক। সংসদ শুরু হোক বিসমিল্লাহ দিয়ে, সংসদের বক্তব্য শেষ হোক সাদাকাল্লাহুল আজিম দিয়ে। এটা আমরা চাই, এটা আমরা চাই। এজন্য প্রিয় ভাইরা, আগামীর দেশকে কোরআনের দেশ করতে যা করতে হয়, শরীরের রক্ত তো অনেক দিয়েছেন, আরও প্রয়োজনে আরেকবার দিতে হবে। ওই যে ওমরের মতো হিংসাত্মক হতে হবে, কোরআনের রাজনীতি কায়েম করার জন্য আলীর মতো ঝাঁপিয়ে পড়তে হবে, ওসমানের মতো তরবারি হাতে উঠিয়ে নিতে হবে। তাহলে এই দেশে কোরআনের রাজনীতি কায়েম হবে। এই জন্য প্রিয় ভাইরা, আমাদেরকে সর্বপ্রথম এগিয়ে আসতে হবে। যুবকদের শক্তি ঐক্য করে দেশে কোরআনের রাজনীতি কায়েম হবেই হবে ইনশাআল্লাহ।